এটা লিওনেল স্কালোনির এক্সপ্রেশন ছিল এনজো ফার্নান্দেজ যখন গোলটা করলেন। 2 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা 3-2 জিতেছে। ঠিক এই মুহূর্তে এরকম কোন ট্র্যাক রেকর্ড আমার মনে পড়ছে না, বিশ্বকাপের নকআউটে তো অবশ্যই না। এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে এটা অলমোস্ট অবিশ্বাস্য ছিল। 80 মিনিট পর্যন্ত 79 মিনিট পর্যন্ত যে দলটা গোলে পেছানো, 2 গোলে পেছানো। কংগ্রেচুলেশনস আর্জেন্টিনা, অন্তত এই পার্টিকুলার ম্যাচটা তারা জিতে একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে লেথার্জিক হোক, ডিফেন্সের সমস্যা থাকুক, উইঙ্গার না থাকুক, স্ট্র্যাটেজিক্যালি অনেক জায়গায় সমস্যা বিভিন্ন সময় হলেও আর্জেন্টিনার এই দলটা ম্যাচ বের করে নিতে যান। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। শুরু থেকে শুরু করি। আর্জেন্টিনার প্রথম যে গোলটা কনসিড করলো, আমি পার্সোনালি ফিল করলি ডিবক্সের ভেতরে যে ছোট বক্সটা আছে পেনাল্টি স্পটের পরে, এর মাঝখানে এরিয়ালি গোলকিপারের আই লেভেলের ওপরে যদি কোনো বল থাকে, গোলকিপার শুড কাম আউট টু গ্রিপ অর পাঞ্চ অর ফিস্ট দ্য বল। আর্জেন্টিনার গোলকিপার দিবু মার্তিনেস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এবং 2 ডিফেন্ডারের মাঝখান থেকে ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম গোল করেছেন হেড করে। দ্যাট ওয়াজ এ ব্যাড গোল টু কনসিড। লিওনেল মেসির পেনাল্টি মিস। খুব অনেস্টলি আমি বলি, পরপর 2 ম্যাচে একই রকম ভাবে 2টো বাজে পেনাল্টি মারা লিওনেল মেসির সঙ্গে যায় না। এবং গোলকিপার লিওনেল মেসির এই 2টো পেনাল্টিকে বাজে পেনাল্টি আমি কেন বলছি? টপ কর্নারে না, বটম কর্নারে না, পাওয়ার কম, এবং গোলকিপার এই সমস্ত পেনাল্টির ক্ষেত্রে যেটা হয়, সাইডটা যদি ঠিকঠাক মানে ধরে ফেলতে পারেন বা ডাইভ দেওয়ার পর যদি মিলে যায়, এই ধরনের পেনাল্টি 90% ক্ষেত্রে সেভ হয়ে যায়। 2টো ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গেও এবং এই ম্যাচেও সেটাই হয়েছে। সেকেন্ড যে গোলটা আপনার ইজিপ্টের, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ব্রেক। কেননা ওই গোলটা যখন হলো তখন ইজিপ্ট পুরোপুরি শেলে ঢুকে গেছে। তারা 8 জন 9 জন নিয়ে ডিফেন্ড করছে এবং একসেপ্টেবলি তারা ওইটাই করতে চেয়েছিল যে আর্জেন্টিনা ওপরে উঠে আসবে, তারা কাউন্টার করবে কিংবা ট্রানজিশনে অ্যাটাক করবে। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট কাউন্টার অ্যাটাক। আর্জেন্টিনার কোনো ভাষা ছিল না। এরপরই আর্জেন্টিনার পালা বদল, ট্যাকটিক্যালি চেঞ্জ। একজন ডিফেন্ডার এবং একজন মিডফিল্ডারকে উঠিয়ে একজন স্ট্রাইকার এবং একজন উইঙ্গারকে নামানো হলো। বেসিক্যালি একজন মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডারকে উঠিয়ে 2 জন ফরওয়ার্ডকে নামানো হলো। এবং তখনই হচ্ছে গেমের পাল্লাটা চেঞ্জ হওয়া শুরু হলো। তারপর তো বাকিটুকু আপনারা দেখেছেন। এবং এর সঙ্গে অ্যাড করি যে আর্জেন্টিনার রোমেরোর যে প্রথম গোলটা, লাস্ট ম্যাচেও কিন্তু 2 ডিফেন্ডারের গোলে জিতেছে। রোমেরোর গোলটা যদিও ওন গোল ছিল। এইভাবে ডিফেন্ডারের গোলে ম্যাচ জেতাটা আর্জেন্টিনার সামর্থ্যের জানান দেয়। আমি বারবারে বলে আসছি, এই দলটা যে শুধুমাত্র মেসি কেন্দ্রিক সেটা আমি মানতে নারাজ, কিন্তু বারবারই ডিফেন্ডার আপনাকে কিন্তু ম্যাচ বাঁচাবে না। পরপর 2 ম্যাচে হয়েছে। সো বোধ করি বিশ্বকাপে ডিফেন্ডারের কাছ থেকে গোল হিসেবে যা পাওয়ার আর্জেন্টিনা পেয়ে গেছে, বাকিটুকু ফরওয়ার্ডদের করতে হবে। এবং সেকেন্ডলি লিওনেল মেসির গোল, খুব অল্প একটু স্পেস ছিল হিট করার মতো বা শুট করার মতো, স্পেস পেয়েছেন, শুট করেছেন, হয়ে গেছে। এবং এনজো ফার্নান্দেসের যে গোলটা, দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট কাউন্টার অ্যাটাক ট্রানজিশনে। লতারো মার্টিনেজ রাইট